নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, মোগলাই চিকেন। চলুন দেখে নিই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 10 থেকে 12টা রসুন কোয়া নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আদা। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কাজু, এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এটা নিয়েছি ফ্যাটানো টক দই, এটা আমি মিক্সিতে এই কাজুর সাথে একসাথে পেস্ট করব। আমি চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব। আমি আগে থেকেই পরিমাণ মতো নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি পাতি লেবুর রস দিয়ে দেব। আমি এখানে 2টো টুকরো নিয়ে নিয়েছিলাম পাতি লেবু, সেই টুকরো 2টোর রস আমি এখানে চিপড়ে দিয়ে দিলাম মাংসর মধ্যে। এখানে যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন ও কাঁচা লঙ্কা, সেটা আমি এই মাংসর মধ্যে দিয়ে দেব। অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এবার আমি এটা হাতের সাহায্যে মিক্সড করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এবার রেখে দেবো। আমি 2 ঘন্টা রেখে দেবো। এখানে আমি 3টে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম, এটাও আমি এখানে কাজু আর টক দইয়ের সাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে নিয়েছি গোটা জিরে, 3টে ছোট এলাচ, দারচিনি, এটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। চিকেনটা এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, মাংসর থেকে আদা আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এখানে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে ও মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে। এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন। দারুণ লাগবে, একদম জমে যাবে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে যে টক দই, কাজু আর পেঁয়াজটা যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। মাংসের সাথে ভালো করে মিক্সড করে নেব। মাংস থেকে কত সুন্দর তেল ছেড়েছে দেখুন। আর এই মোগলাই চিকেনটা না খেলে আপনারা বুঝবেনই না এটা খেতে কতটা সুন্দর, বলে বোঝানো যাবে না। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেনের থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে মিক্সির জার ধোয়া জলটা আমি এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। চিকেনটা আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তার জন্য আমি আর নুন দিইনি। এখন আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। চিকেনটা সিদ্ধ করার জন্য আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। একটু ঢাকাটা খুলে দেখে নেব। ঝোলটা একেবারে টকবক করে ফুটছে, আর চিকেনটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ধনেপাতা কুচি আর কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আমি ওপর থেকে এবার একটু ধনেপাতা কুচি
আর কসুরি মেথি আমি ছড়িয়ে দিলাম। আমি এটা ভালো করে মিক্সড করে নেব। আর সব সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তবেই কসুরি মেথি আর ধনেপাতা কুচিটা দেবেন, তাহলে খুব এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।